সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফুল্লাহ, স্থানীয়রা কি বলছেন এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কেমন হতে পারে, বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শাইনা, দাঁড়িয়ে আছিস যে সাতক্ষীরার যে বিছট যে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনের ফলে যে প্লাবিত হয়ে যাওয়া সেই এলাকাগুলি, আমি একটু আগে আপনার মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছিলাম যে কিভাবে পানির জোয়ারের যে তোড়ে ভেসে গিয়েছিল গ্রাম কি গ্রাম, মানে একেবারে জোয়ারগুলো আসছিল, সেটা এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একেবারে সব প্লাবিত। জেলা প্রশাসক এখানে বললেন যে 10টি গ্রাম পরিপূর্ণ প্লাবিত। আমরা সকাল থেকে দেখেছিলাম 6টি, কিন্তু এখন জেলা প্রশাসকের বক্তব্য অনুযায়ী এটি কিন্তু 10টিতে হয়েছে। আর 20টি গ্রামে একেবারে লোনা পানি প্রবেশ করেছে। এখানে পুকুর নষ্ট হয়েছে, এখানে স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়েছে, মানুষের জীবন প্রবাহ ধ্বংস হয়েছে। আমি একজনকে যুক্ত করছি যার 100-র বেশি বিঘা যে মৎস্য চাষ তিনি করতেন, তিনি আজকে সর্বশান্ত। এখানে এরকম পরিস্থিতি অনেক মানুষ আজকে এখানে ঘের প্রধান, অথচ সেই ঘেরগুলো শেষ হয়ে গিয়েছে, ধান শেষ হয়ে গেছে, ফসল শেষ হয়ে গেছে। কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থা গতকালকের কথা তো আমি বলছিলাম, আজকের রাত্রি তো এলাকার লোকজন, এই এলাকার মানে খোলপেটুয়া নদীর ধারে এখানে যে লোকজন, আমরা পানিবন্দী অবস্থায় আছি। সারা রাত্র লোকজন রাস্তার ওপরে এবং বিভিন্ন ঘর বাড়ি, এখানে আশ্রয় কেন্দ্র নেই, স্কুল আছে, স্কুল এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গরু বাছুর যেগুলো নিতে পেরেছে সেগুলো নিয়ে গেছে। বাদ বাকি জিনিসপত্র জোয়ারের স্রোতে ভেসে গেছে। সবাই সমস্ত মালমাত্রা, সাংসারিক জিনিসপত্র সেভ করতে পারে নাই। এমতো অবস্থায় 5,000-এর অধিক বিঘা জমির মৎস্য চাষ এটা প্লাবিত। পার্শ্ববর্তী আমার বল্লভপুর গ্রামের এখানে প্রচুর কৃষি ফসল উৎপাদন হয়, বিভিন্ন রকম আম, কাঁঠাল এবং গরমের ধান। কয়েকশো বিঘে, শত বিঘে জমির গরমের ধানগুলো লোনা পানিতে প্লাবিত। এখন এ অবস্থায় যদি এরপরে এলাকার কাঁচা ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলো তো বিলেন একরকম। এরপরে আরও আজকের এই জোয়ারে এবং রাত্রির জোয়ারে পানি উঠলে আরও পার্শ্ববর্তী ইউনিয়ন খাজরা, বটদাল, এগুলো হয়তো প্রতাপনগরের কিছু অংশ প্লাবিত হতে পারে। এখন কি করা দরকার? এখন দ্রুত আমরা যে পদ্ধতি নিচ্ছি, ওই আমরা টিউব দিয়ে দ্রুত একটা নির্দিষ্ট এরিয়া পানি আটকানোর ব্যবস্থা করা দরকার। সেটা আমরা প্রশাসনের কথা বলে আমাদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সেই ব্যবস্থা দ্রুত কাজ। এখানে যে নদীতে আমরা বালির মাধ্যমে যে বস্তা পূরণ করে 50 ফুট 60 ফুট লম্বা যে বস্তা, এটা দিয়ে দ্রুত কাজ করলে পানি আটকানো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সম্ভব, এবং এতে আরো সরবরাহ দরকার। আমাদের সকাল থেকে কাজ করছেন, আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে 7 দিন লাগবে। কি অবস্থা বলেন তো? যাতে সংক্ষেপে বাঁধের ব্যবস্থা হয়। আমরা গরিব অসহায় মানুষ, বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এলাকার লোকজনের ঘের ভেড়ির অত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা মাননীয় ডিসি সাহেবের কাছে বাঁধটা ব্যবস্থা যাতে দ্রুত হয় সেই দাবিটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা যেমনটি শুনছিলাম শায়না, এখানকার মানুষ চূড়ান্ত অসহায়। এখন আমি এখনো দেখাচ্ছি যে বাঁধটুকু টিকে আছে তারও অবস্থা যদি দেখায়, এই যে সেটিও কিন্তু এখন একেবারে বেশ ফাটল এবং ভাঙনের মুখে। আর এই যে জিও ব্যাগে কতটুকু 60-এর দশকের এই বাঁধ কতটুকু টিকিয়ে রাখা যাবে তা নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয় দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখানে যে তৎপরতা চালাচ্ছে তাতে তারা 1 সপ্তাহ বলছে, তাতে আসলে তার মধ্যে সর্বশান্ত হয়ে যাবে বলে এখানকার মানুষরা মনে করছে। আর এই যে খরস্রোতা খোলপেটুয়া নদী, এটি দানবের মতো স্রোত, এর যে প্রবল স্রোত, প্রতি বছর এই অঞ্চলের মানুষ একেবারে জীবন যুদ্ধ করে টিকে থাকে। এখানকার মানুষ মানে এখনো পর্যন্ত তাদের যে সংকট, সেই সংকটে তারা এখনো খেতে পারেনি। গতকাল তাদের ঈদ গিয়েছে একেবারে বিষাদে। এই অবস্থায় মানুষের দাবি অবশ্যই এইবারের এই ভাঙনকে সামনে রেখেই যেন টেকসই বেড়িবাঁধ এই অঞ্চলে নির্মাণ করা হয়। এই ছিল সর্বশেষ শায়না। পরবর্তী কোনো পরিস্থিতির সৃষ্টি হলে আপনার মাধ্যমে আবারও এই বিছট থেকে আপনাকে জানাতে সক্ষম হব। এই ছিল সর্বশেষ শায়না।